আর্জেন্টিনার সাপোর্টারদের নিয়ে দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগতম। যাই হোক, আমরা ইতিমধ্যে দেখেছি যে অনেকেই ব্রাজিল এবং আর্জেন্টিনার সাপোর্টাররা কি করছেন, অনেক বড় করে পতাকা উত্তোলন করছেন, 2 কিলোমিটার 3 কিলোমিটার, একজন যেতে পারছেন না, ভ্যান চালাচ্ছেন, তো অনেক বড় পতাকা সাজিয়েছেন। কেউ আবার বলছেন যে আমরা যদি বিশ্বকাপ নিতে পারি তাহলে আমরা কি করবো, গরু জবাই করে খাওয়াবো। আবার আবার একজনকে দেখেছি যে পতাকা টাঙ্গানোর জন্য গাছে উঠেছিল, তারপর তাকে কারেন্টের শর্টে মারা গেছে। এখন কি আপনারা বলবেন সে আসলে কি শহীদ হয়েছে, জান্নাতে গেছে কিংবা জাহান্নামে গেছে? আসলে এই বিষয়ে আমরা বলতে চাই না, ফতোয়া দিতে চাই না, কেউকে জান্নাতি বা জাহান্নামী বানাতে চাই না। কিন্তু এই সমস্ত কাজে যারা লিপ্ত আছে, যারা অহেতুক কাজ, যে দেশের সাথে আমাদের কূটনীতিক সম্পর্ক নাই, রাজনৈতিক সম্পর্কও নাই, অথবা এই দেশে আমাদের এম্বাসি গুলো এদেশে নাই, তো তাদের দেশেও আমাদের এম্বাসি গুলা নাই, কিন্তু এগুলা নিয়ে কেন আমরা এত মাতামাতি অথবা এত এত কিছু, যে আসলে আমাদের দিন এবং ধর্ম না শিকার কারণে এই সমস্ত কাজ হচ্ছে। আপনারা আমার আমার স্ক্রিনে দেওয়া আছে, দেখেন, সমস্ত কিছু পড়লে আপনারা বুঝতে পারবেন কি বিপর্যয় হলে মানুষ এই সমস্ত কাজ করতে পারে সোশ্যাল মিডিয়াতে। যাই হোক, আমি ইতিপূর্বে বলেছিলাম যে আমি হাদিস নিয়ে কথাবার্তা বলি। যাই হোক, একটা হাদিসে আমি বলেছিলাম, আগেই বলেছিলাম যে 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 কোনো জাতি যা মানে কোন জাতির সাদৃশ্য গ্রহণ করে অথবা বিজাতিদের সাদৃশ্য গ্রহণ, তার জন্য তার সাথে কি হয়, হাসর নাসর হয়। যাই হোক, আমরা এই সমস্ত বিপর্যয় থেকে আমরা বেঁচে থাকি এবং সকল মুসলিম আশেপাশে মুসলিম ভাইদেরকে আমরা দাওয়াতের কাজের মাধ্যমে ইসলামে যেন ফিরে আসতে পারে, সেই জন্য আমরা সহযোগিতা করতে পারি। আশা করি সকলে বুঝতে পেরেছেন। সকলকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।